আপনারা যারা ফেসবুক চালান, আমি বলেছিলাম যে আমি মানসিক ভাবে আমি আজকে একটু বিব্রতকর অবস্থায় আছি। গতকালকে একটা বক্তব্য দিছিলাম, এই বক্তব্যটা 24 ঘন্টার মধ্যে গোটা দুনিয়ার মুসলিম কান্ট্রিতে তোলপাড় হয়ে গেছে গা। তবে কথাটা বলতে যাইয়া হকের পক্ষেই বেশি ইঙ্গিত ছিল। কিসের পক্ষে বেশি ইঙ্গিত ছিল বলেন? হকের পক্ষে ইঙ্গিত ছিল। জাতীয় ইস্যু নিয়ে কথা বলেছিলাম, কিন্তু একটু বলতে যাইয়া একটু না, মোটামুটি ভালোই ব্যক্তি কেন্দ্রিক আক্রমণাত্মক বক্তব্য হয়ে গেছে। আপনারা আমার ভাষা বুঝতেছেন তো? যারা মিডিয়াতে রেকর্ড করতেছেন একটু এটা রেকর্ড করেন, এটা একটু জাতির সকল জাতির কাছে পৌঁছায় দেন, তাহলে আমাদের ভাই ভাইদের মধ্যে কোন্দল থেমে যাবে, নাকি বলেন আপনারা? আমি বলতে যাইয়া আমার মেজাজের খেলাফ, আমার ইচ্ছার বিরুদ্ধে, আমি আমার আচরণের খেলাফ অনেকটা উত্তেজিত হয়েই কথা বলে ফেলছি। এই আচরণের দ্বারা বাংলাদেশের অনেক মানুষ সন্দেহ করছে যে যেহেতু সে মুরব্বীদের দোহাই দিয়ে কথা বলছে, শরীয়তপুরী সাহেব মুরব্বীদের দোহাই দিয়ে কথা বলছে, তাহলে মনে হয় কোন মুরব্বী এই কথা বলার জন্য ইশারা দিছে। আমি পরিষ্কার করে বলতেছি, কোন মুরব্বী, বাংলাদেশের কোন মাদ্রাসার কোন মুহতামিম, কোন গ্রুপের কোন বক্তা, কোন দায়ী, কোন মসজিদের কোন ইমাম, দেশের কোন আলেম, কোন তলবে এলেম আমাকে এই কথা শিখায় দেয় নাই। আমি আমার নিজের ইমান ইসলাম হেফাজত করতে যাইয়া, নিজের বিষয় পরিষ্কার করতে যাইয়া আমার একটু অতিরিক্ত হয়ে গেছে। এইটা আমাকে কোনো মুরব্বী শিখায় দেয় নাই যে অমুক মুরব্বী মনে বলে দিছে, অমুক মুরব্বী মনে বলে দিছে, অথবা অমুক পরিষদ মনে বলে দিছে। না ভাই, আমাকে কেউ শিখায় দেয় নাই। বরঞ্চ আজকে যে সমস্ত মুরব্বীরা আমাকে কথা বলেছেন, সমস্ত মুরব্বীরা একটা কথাই বলছেন, যেহেতু তোমার কথার ইঙ্গিত মুরব্বীদের উপরে আসতেছে, এভাবে তোমার কথা বলাটা উচিত হয় নাই। পাবলিক সম্মুখে এইভাবে একজন দায়ীকে টার্গেট করে এত অতিরঞ্জিত ভাষায়, অকথ্য ভাষায় কথা বলা উচিত হয় নাই। পারলে তোমরা নিজেরা সমাধান করে নিও। জাতিকে, আলেমদেরকে গালিগালাজ করা থেকে বিরত রাখো, এটা মুরব্বীদের উপদেশ, এটা মুরব্বীরা মাশওয়ারা দিছেন। তো আমি আজকে যে বিষয়টা আপনাদের কাছে বলতেছি সেটা হলো এই, গতকালকে আমি যে বক্তব্য দিয়েছিলাম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীকে কেন্দ্র করে এবং নাস্তিকদের বিপক্ষে বলতে যাইয়া, আমি বাংলাদেশের একজন সুনামধন্য ওয়াইজ, তার বিষয়টা আমি এখানে টেনে আনছিলাম যে উনি আব্বাসী সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন, এই কথাটা আমি বলছিলাম। বলতে যাইয়া একটু উত্তেজিত ভাষায় অনেক কথাই আমি বলছি। এর দ্বারা যদি ব্যক্তির মান ক্ষুণ্ণ হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আন্তরিকভাবে কি করছি? দুঃখ প্রকাশ করছি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই বিষয়টা নিয়ে কোনো মুরব্বীকে সন্দেহ করবেন না। আমার এই আচরণ নিয়ে কোনো মুরব্বীকে টার্গেট করে কথা বলবেন না। কোনো মুরব্বী আমাকে শিখায় দেন নাই, কোনো মুরব্বী আমাকে ইঙ্গিত তো দূরের কথা, ইশারা তো দূরের কথা, ইঙ্গিত দেন নাই। বরঞ্চ মুরব্বীরা পূর্বেও নিষেধ করেছেন, বর্তমানেও নিষেধ করতেছেন যে কথা বলতে যাইয়া যেন লাগামহীন কথা না হয়, কোন ব্যক্তির উপর যেন মুরব্বীদের উপর আঘাত আসে,
এরকম কথা যেন, এরকম ভাষা যেন না হয়। তো ভাই, মানুষ মাত্রই ভুল আছে, মানুষ মাত্রই, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি এই কথাটা এই জন্য বললাম যে মুরব্বীদেরকে কেউ কোনো প্রকার তোষামত করবেন, দোষী করবেন না, তাদের উপরে কেউ এটা নিয়ে দিবেন না যে শরীয়তপুরীকে মনে হয় মুরব্বীরা এই কথাগুলি বলার জন্য নামায় দিছে। না ভাই, আমি আমার গতকালকের আলোচনায় আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নয়, যা তুই একটা ইস্যু নিয়ে কথা বলতে যাইয়া একটু কথাটা অতিরঞ্জিত হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, ওই সম্মানিত ব্যক্তির উপর হয়তো বা আঘাত এসে গেছে, ওনার পক্ষ নিয়ে আমার পক্ষ নিয়ে অনেক লোক অনেক কথা বলতেছেন। আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। যা হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমাদের সবাইকে এক করে দেন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আমরা পরিষ্কার একটা আলাপ, একটা কথা এইটাই যে আমাদের জীবন চলে যাবে, আমরা হক পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আমাদের জীবন চলে যাবে, আমরা নাস্তিকদের সাথে, মুরতাদের সাথে কোনো আপোষ করব না। আমাদের জীবন চলে যাবে, আমরা খতমে নবুয়ত আন্দোলন করতে যাইয়া কাদিয়ানীদের সাথে আপোষ করব না। আমাদের জীবন চলে যাবে, আমরা সুন্নতের পন্থা অবলম্বন করতে যাইয়া সুন্নতের খেলাফ কোন ব্যক্তিদের সাথে আমরা আপোষে লিপ্ত হব না। এটা আমাদের পরিষ্কার আলাপ, ঠিক আছে? ঈমান ইসলাম হেফাজতের জন্য যখন দেখব বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কোনো বীর সিপাহ সালার ডাক দিয়েছেন, তিনি চরমনায় হোক, তিনি উজানি হোক, তিনি মাদানী সিলসিলার লোক হোক, তিনি থানবীর সিলসিলার লোক হোক, এক কথায় দারুল উলুম দেওবন্দের নকশায় নমুনায়, আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় নমুনায় যে কোনো প্রান্তে যে স্থানে হকের পক্ষে যারাই ডাক দিবে, আমি তো নিজেই আমার জীবন বাজি রেখে সেই আন্দোলনে শামিল হব। জনগণকে আন্দোলন, হক আন্দোলন করার জন্য আহ্বান করেই যাব, করেই যাব, করেই যাব। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কষ্ট দিলাম আপনাদের? বেজার হলেন আপনারা? এবার আরেকবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।